আসসালামু আলাইকুম। চাকরির পরীক্ষার জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটি গুরুত্বপূর্ণ পার্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নের মাধ্যমে আমরা 30টি নিয়ম শিখব। চলুন প্রশ্নগুলো সমাধান করি। 1 নম্বর প্রশ্ন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু পারসন অনলি, নাম্বার, পারসন অ্যান্ড জেন্ডার, নাম্বার অ্যান্ড পারসন, ডি নাম্বার, নাম্বার অনলি। তো সাবজেক্টের নাম্বার ও পারসন অনুসারে ভার্বের রূপ নির্ধারিত হওয়াকেই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টস রেফার্স টু নাম্বার অ্যান্ড পারসন। সি নাম্বার, নাম্বার অ্যান্ড পারসন। স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস। তো স্লো অ্যান্ড স্টেডি এই দুটি শব্দ অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে। আমরা জানি অ্যান্ড দিয়ে যদি দুটি নাউন যুক্ত হয় তাহলে ভার্বটি প্লুরাল হয়, কিন্তু এই দুটি শব্দ দিয়ে যদি একই ভাব প্রকাশ করা হয়, একই অর্থ প্রকাশ করা হয়, তখন ভার্বটি সিঙ্গুলার হয়। অথবা আমরা এটাও মনে রাখতে পারি প্রবাদ বাক্যের পরে ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে এখানে স্লো অ্যান্ড স্টেডি এটা একটি প্রবাদ বাক্য, অথবা আমরা মনে রাখতে পারি এবং এই দুটি শব্দ দ্বারা একই ভাব প্রকাশ পাচ্ছে, এই জন্য এখানে ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে আমরা লিখবো হচ্ছে উইন্স। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, বি নাম্বার, উইন্স। 3 নম্বর প্রশ্ন, ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ আ পপুলার উইকেন্ড ব্রেকফাস্ট। এখানে ব্রেড অ্যান্ড বাটার অ্যান্ড দ্বারা যুক্ত দুটি নাউন হলেও ব্রেড অ্যান্ড বাটার দ্বারা একই ভাব প্রকাশ পাচ্ছে বা একই অর্থ প্রকাশ পাচ্ছে, যে কারণে এখানে ভার্বটি সিঙ্গুলার হবে। তাহলে ভার্ব সিঙ্গুলার হিসেবে এখানে সিঙ্গুলার ভার্ব আছে ইজ। তাহলে ব্রেড অ্যান্ড বাটার ইজ আ পপুলার উইকেন্ড ব্রেকফাস্ট, এ নাম্বার। ইচ অফ দ্য বয়েজ ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। তো আমরা জানি ইচ অফ দ্যার নিয়মটা হচ্ছে ইচ অফ এর পরে নাউনটি যেটা থাকবে সেটা প্লুরাল হবে এবং তারপরে যে ভার্বটা থাকবে সেটা সিঙ্গুলার হবে। তো এখানে ইচ অফ দ্যার নিয়ম অনুসারে এখানে একটি সিঙ্গুলার ভার্ব বসবে। এখানে সিঙ্গুলার ভার্ব দেওয়া আছে ইজ, তখন সঠিক অ্যান্সার হবে ডি নাম্বার, ইজ। ইচ অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড। 3/4 এটা একটি ফ্র্যাকশন বা ভগ্নাংশ। ভগ্নাংশের নিয়ম অনুযায়ী আমরা জানি ভগ্নাংশের পরবর্তী যে নাউনটি থাকবে এটি যদি সিঙ্গুলার অথবা আনকাউন্টেবল নাউন হয় তাহলে এখানে ভার্ব বসবে সিঙ্গুলার ভার্ব। তো এখানে যেহেতু ওয়ার্কটা আনকাউন্টেবল নাউন তাহলে এখানে একটি সিঙ্গুলার ভার্ব বসবে। তো সিঙ্গুলার ভার্ব এখানে দেয়া আছে হলো হ্যাজ বিন, অর্থাৎ 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড, সি নাম্বার, হ্যাজ বিন। নেইদার হি নর ইউ ড্যাশ ফাউন্ড গিলটি। তো নেইদার হি নর এটা নিয়ম অনুযায়ী আমরা জানি সেটা হচ্ছে নেইদার, নর, আইদার, অর এগুলো যদি থাকে তাহলে আমরা এই নর এর পরবর্তী যে নাউন বা প্রোনাউনটি থাকবে সেই অনুযায়ী আমরা ভার্ব বসাবো। তাহলে এখানে নরের পরে আছে ইউ, তাহলে ইউ অনুযায়ী এখানে ভার্ব বসবে। তো ইউ এর পরে আমরা লিখবো হচ্ছে ইউ আর, ইউ আর ফাউন্ড, যেহেতু বি ভার্ব হবে তাহলে ইউ আর ফাউন্ড গিলটি, সি নাম্বার, আর। নাম্বার 7, রাম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম ড্যাশ দেয়ার। যদি দুটি নাউন অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন টু, অ্যান্ড নট, টুগেদার উইথ, অ্যালং উইথ এগুলো দিয়ে যদি যুক্ত থাকে তাহলে প্রথম নাউন অনুযায়ী ভার্ব ব্যবহৃত হয়। তাহলে এখানে রাম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম, তাহলে আমরা দেখতে পাচ্ছি রাম এখানে রহিম, তো অ্যাজ ওয়েল অ্যাজ থাকার জন্য এখানে প্রথম নাউন অনুযায়ী ভার্ব বসবে। তাহলে রাম অনুযায়ী ভার্ব বসবে, তাহলে এখানে 7 নাম্বার হবে হচ্ছে ওয়াজ হবে, বি নাম্বার, ওয়াজ। 10 hours ড্যাশ টু লং টু ওয়েট। সাবজেক্ট বা সাবজেক্ট অংশের হেডওয়ার্ড দ্বারা যদি পরিমাণ, দূরত্ব, সময়, উচ্চতা, প্রশস্ততা প্রকাশ পায় তখন ভার্বটি সিঙ্গুলার হয়। তাহলে এখানে 10 hours এটা একটি সময়ের পরিমাণ বোঝাচ্ছে, তো এখানে ভার্বটি সিঙ্গুলার হবে। তো এখানে সিঙ্গুলার ভার্ব আছে ইজ, তার মানে 10 hours ইজ টু লং টু ওয়েট। নাম্বার 9, 4 and 4 ড্যাশ 8। তো আমরা জানি অ্যারিথমেটিক্যাল অপারেশনের পরে অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। তাহলে এখানে আমরা সিঙ্গুলার ভার্ব আছে মেক্স, 4 and 4 মেক্স 8, এ নাম্বার, মেক্স। 10 নম্বর প্রশ্ন, ইকোনমিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট। কিছু নাউন দেখতে প্লুরালের মতো, অর্থাৎ শেষে এস বা ইএস আছে, কিন্তু এগুলো প্লুরাল নয়, এগুলো সিঙ্গুলার হিসেবে বসে এবং ভার্ব সিঙ্গুলার হয়, এগুলোর পরে ভার্বও সিঙ্গুলার হয়। এই নাউনগুলো হচ্ছে ইকোনমিক্স, ফিজিক্স, ইথিক্স, পলিটিক্স, ইনিংস এগুলো দেখতে আসলে প্লুরাল মনে হলেও এগুলো আসলে সিঙ্গুলার। ইকোনমিক্স একটি সাবজেক্ট, অর্থনীতিকে বোঝাচ্ছে, তার মানে এখানে ভার্বটি সিঙ্গুলার বসবে। এখানে সিঙ্গুলার ভার্ব হিসেবে আমরা দেখতে পাচ্ছি ইজ আছে, ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ইট ইজ আই হু ড্যাশ টু ব্লেম। এখানে হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং আমরা জানি রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব বসে, অর্থাৎ এখানে অ্যান্টিসিডেন্ট হচ্ছে আই,
আই অনুযায়ী ভার্ব বসবে। তাহলে আই এর পরে ভার্ব হিসেবে অ্যাম, ওয়ার, ইজ, হ্যাজ এর মধ্যে আমরা অ্যাম বসাবো। ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম। জিন্স ড্যাশ নট পারমিটেড ইন আওয়ার কলেজ। তো কিছু নাউন আছে যেগুলো সাবজেক্ট পজিশনে বসলে ভার্বটি প্লুরাল হয়, যেমন হচ্ছে জিন্স, সিজর্স, ট্রাউজার, শর্টস, প্যান্টস, টংস। এগুলো যদি সাবজেক্ট পজিশনে বসে তাহলে ভার্বটি প্লুরাল হয়। এখানে যেহেতু জিন্স আছে তাহলে জিন্স থাকার জন্য এখানে আমাদের ভার্বটি প্লুরাল হবে। এখানে প্লুরাল ভার্ব দেওয়া আছে ওয়ার। জিন্স আর নট পারমিটেড ইন আওয়ার কলেজ। এ নাম্বার ওয়ার। দে অ্যাজ ওয়েল অ্যাজ হি ড্যাশ ইনকারেক্ট। আমরা জানি অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন টু, অ্যান্ড নট, টুগেদার উইথ, অ্যালং উইথ, এই কনজাংশনগুলো যদি দুটি সাবজেক্টে যুক্ত করে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহৃত হয়। এখানে প্রথম সাবজেক্ট হচ্ছে দে, তাহলে দে অনুযায়ী এখানে বসবে। দে হিসেবে যদি আমরা ভার্ব বসে তাহলে ইজ, আর, উইল, ওয়াজ, তাহলে দে আর হবে। দে অ্যাজ ওয়েল অ্যাজ হি আর ইনকারেক্ট, অর্থাৎ দে অনুযায়ী এখানে ভার্ব ব্যবহৃত হবে। দের পরে আর ব্যবহৃত হয়, অর্থাৎ আর। 1/3 অফ দ্য অ্যাপ্লিকেন্টস অ্যাবসেন্ট। তাহলে এটা হলো ফ্র্যাকশন। ভগ্নাংশের ক্ষেত্রে পরবর্তী যে নাউনটি থাকে সেটা সিঙ্গুলার হলে ভার্বটি সিঙ্গুলার, প্লুরাল হলে ভার্বটি প্লুরাল। এখানে যেহেতু অ্যাপ্লিকেন্টস আছে তাহলে এটা প্লুরাল, এখানে ভার্বটি প্লুরাল বসবে। তাহলে ইজ, আর, রিমেইনস, হ্যাজ, এখানে হবে আর। 1/3 অফ দ্য অ্যাপ্লিকেন্টস আর অ্যাবসেন্ট। ম্যানি এ ড্যাশ ট্রাইড টু কমপ্লিট দ্য ওয়ার্ক। তো ম্যানি এর পরে নাউন এবং ভার্ব দুটোই সিঙ্গুলার হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যানি এর পরে মেন হ্যাজ আছে, এটা মেনটা প্লুরাল, এখানে মেনটা প্লুরাল হবে না। এখানে ম্যান সিঙ্গুলার কিন্তু হ্যাভটা প্লুরালের ক্ষেত্রে এটা হবে না। ডি নাম্বারে দেখেন ম্যান এবং হ্যাজ দুটোই সিঙ্গুলার, অর্থাৎ মনে রাখবো ম্যানি এর পরে নাউন এবং ভার্ব উভয়ই সিঙ্গুলার বসে। ডি নাম্বার অ্যান্সার। মোর দ্যান ওয়ান বয় ড্যাশ অ্যালোড টু গো। তো মোর দ্যান এর নিয়ম হচ্ছে মোর দ্যান এর পরে যে নাউনটি থাকবে সেটি যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, এবং সেটি যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। যেহেতু মোর দ্যান এর পরে এখানে ওয়ান বয় সিঙ্গুলার, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। এখানে সিঙ্গুলার হচ্ছে মোর, এখানে অ্যাম, ওয়ার, আর, ওয়াস, এখানে হবে ওয়াস। ডি নাম্বার ওয়াস। মোর দ্যান ওয়ান বয় ওয়াস অ্যালোড টু গো। দ্য ফাদার উইথ হিজ 3 সন্স ড্যাশ লেভ দ্য প্লেস। এখানে উইথ কনজাংশন দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত, দ্য ফাদার অ্যান্ড হিজ 3 সন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহৃত হবে। দ্য ফাদার উইল হিজ 3 সন্স হ্যাজ লেভ দ্য প্লেস। সি নাম্বার হ্যাজ। রিডিং নভেলস ড্যাশ মাই প্যাশন। তো এখানে রিডিং নভেলস আছে। আমরা জানি ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল নাউন, ক্লোজ, ফ্রেজ যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার হয়। তাহলে এখানে রিডিং নভেলস ইজ মাই প্যাশন, এখানে ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ইজ ব্যবহৃত হবে, ইজ। নান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ আ কার। আমরা জানি নান অফ, আইদার অফ, নেদার অফ, এরপরে যদি কোনো নাউন আসে সেটি হবে প্লুরাল, কিন্তু ভার্বটি হবে সিঙ্গুলার। তো এখানে অপশনগুলো থেকে হ্যাজ, হ্যাভ গট, ওন, এখানে হ্যাজ ব্যবহৃত হবে, অর্থাৎ নান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ আ কার। দ্য মেমোরেন্ডা ড্যাশ নট ইম্পর্টেন্ট। তো মেমোরেন্ডা এখানে একটি শব্দ। এরকম কিছু শব্দ আছে এগুলো দেখতে সিঙ্গুলার মনে হলেও এগুলো আসলে প্লুরাল, যেমন হচ্ছে মেমোরেন্ডা, অ্যারিস্টোক্রেসি, নোবেলিটি, পিপল, ক্যাটল, পোল্ট্রি, আর্টিলারি, প্রেজেন্টারি। এই শব্দগুলোর পরে ভার্বটি অবশ্যই প্লুরাল হবে। তাহলে দ্য মেমোরেন্ডা, এখানে প্লুরাল ভার্ব আর আছে, মেমোরেন্ডা আর নট ইম্পর্টেন্ট। ডি নাম্বার আর। নেইদার নীলা নর হার ব্রাদার্স ড্যাশ টু আ পিকনিক। আমরা জানি নেইদার, নর, এইদার, অর এর নিয়ম অনুযায়ী এই নর বা অর এর পরে যে সাবজেক্টটি থাকে সেই অনুযায়ী ভার্ব ব্যবহৃত হয়। তাহলে হার ব্রাদার্স আছে, এটা প্লুরাল, এখানে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব। তাহলে ইজ গোয়িং হবে না, গোজ হবে না, হ্যাভ গান হতে পারে, হ্যাজ গান নয়, অর্থাৎ হ্যাভ গান। সি নাম্বার হ্যাভ গন। নেইদার নীলা নর হার ব্রাদার্স হ্যাভ গন টু আ পিকনিক। হার ব্রাদার্স অনুযায়ী ভার্ব ব্যবহৃত হয়েছে। 22 নম্বর প্রশ্ন, বোথ অফ দ্য মাইস ড্যাশ আন্ডার ফেট। তো বোথ যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্বটি অবশ্যই প্লুরাল হবে। তো এখানে প্লুরাল ভার্ব আছে আর, তাহলে বোথ অফ দ্য মাইস আর আন্ডার ফেট। এভরিবডি ড্যাশ দেয়ার। আমরা জানি এভরিবডি, এনিবডি, এনিওয়ান, এভরি, এভরিথিং এগুলো যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্বটি সিঙ্গুলার হয়। এখানে সিঙ্গুলার ভার্ব হবে হ্যাজ গন, এভরিবডি হ্যাজ গন দেয়ার। বি নাম্বার। অল দ্যাট গ্লিটার্স ড্যাশ নট গোল্ড। তো আমরা জানি অল যদি সাবজেক্ট পজিশনে বসে ভার্বটি প্লুরাল হয়, কিন্তু
প্রবাদ বাক্যের ক্ষেত্রে ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হবে। যেহেতু এটি একটি প্রবাদ বাক্য, তাহলে এখানে ভার্বটি সিঙ্গুলার হবে। তাহলে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, বি নাম্বার ইজ। আ লট অফ মানি ড্যাশ স্পেন্ট, যতই আধিক্য বোঝাক না কেন সাবজেক্ট পজিশনে যদি আনকাউন্টেবল নাউন থাকে তাহলে ভার্বটি সিঙ্গুলার হয়। এখানে মানিটি হচ্ছে আনকাউন্টেবল নাউন, তো এখানে ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হবে। এখানে সিঙ্গুলার ভার্ব অ্যাম, হ্যাভ, আর, ওয়াজ হবে। আ লট অফ মানি ওয়াজ স্পেন্ট, ডি নাম্বার ইজ ওয়াজ। বাংলাদেশ ড্যাশ ওন বাই 8 রানস, সাধারণত দেশের নামের পরে ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু দেশের নাম দ্বারা যদি খেলার দল বোঝায় তখন ভার্বটি প্লুরাল হয়। এখানে যেহেতু বাংলাদেশ দ্বারা বাংলাদেশ দলকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে ভার্বটি হবে প্লুরাল। তাহলে বাংলাদেশ এখানে হ্যাভ ওন বাই 8 রানস, তাহলে অ্যান্সার হবে বি নাম্বার হ্যাভ। দেয়ার ড্যাশ ম্যানি শপস ইন আওয়ার এরিয়া, তো ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে যদি বাক্য শুরু হয় এবং এরপরে যদি সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে আমরা দেয়ারের পরে সিঙ্গুলার ভার্ব দেব, এবং যদি প্লুরাল নাম্বার থাকে তাহলে দেয়ারের পরে প্লুরাল ভার্ব দেব। তাহলে দেয়ারের পরে এখানে ম্যানি শপস, এটা প্লুরাল, তাহলে এখানে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব। তাহলে দেয়ার আর ম্যানি শপস ইন আওয়ার এরিয়া, তাহলে অ্যান্সার হবে বি নাম্বার দেয়ার আর। দ্য রিচ ড্যাশ নট অলওয়েজ হ্যাপি, দি প্লাস অ্যাজেক্টিভ, এই রিচ শব্দটি হলো অ্যাজেক্টিভ, এরকম যদি বসে তখন ওই জাতীয় সবাইকে বোঝানো হয়, অর্থাৎ দ্য রিচ বলতে সমস্ত ধনীকে বোঝানো হচ্ছে। যদি এইরকম থাকে তখন পরবর্তী ভার্বটি অবশ্যই প্লুরাল হবে, অর্থাৎ দি প্লাস অ্যাজেক্টিভ এই আকারে যদি সাবজেক্ট পজিশনে থাকে তাহলে তারপরের ভার্বটি প্লুরাল হয়। তাহলে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এখানে প্লুরাল ভার্ব আর হবে, সি নাম্বার আর। টাইম অ্যান্ড টাইড ড্যাশ ফর নান, আমরা জানি প্রবাদ বাক্যের পরে টাইম অ্যান্ড টাইড এটা একটা প্রবাদ বাক্য, প্রবাদ বাক্যের পরে ভার্বটি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, কিন্তু আমরা মনে রাখবো এই টাইম অ্যান্ড টাইড এটা হচ্ছে ব্যতিক্রম প্রবাদ বাক্য যেটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে না। তাহলে একটা ব্যতিক্রম হিসেবে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান হবে, এ নাম্বার ওয়েট ফর নান। এভরি স্টুডেন্ট ড্যাশ গোয়িং দেয়ার, এখানে বি ভার্ব বসবে, তাহলে এভরি স্টুডেন্ট আমরা জানি এভরি, এভরিওয়ান, এনিওয়ান, সামথিং, এগুলো যদি সাবজেক্ট পজিশনে বসে তাহলে ভার্বটি সিঙ্গুলার হয়। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব আছে ইজ, তাহলে এভরি স্টুডেন্ট ইজ গোয়িং দেয়ার, বি নাম্বার ইজ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।